এই দেখো গাইস, অনেকদিন পর আমি এইভাবে রান্না করলাম পালং শাক রান্না করে এমন করে রান্না করলে খুব টেস্টি হয়। খেয়ে দেখো সবাই। তো দেখতে থাকো রেসিপিটা কীভাবে রান্না করি। সবটাই নিয়ে নিয়েছি, শুধু টমেটো বাদ দিয়ে। টমেটো হলে একটু ভালো হতো, খয় টমেটো ছিল না তো নিয়ে নিই। শাকটা সেদ্ধ করে নিয়েছি আর ছোটো ছোটো কেটে কেটে আর জিরা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিব সিম, গাজর, আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। তারপর দিয়ে দেবো আদা রসুন থেতো করে নিয়েছি, তো ওটাও দিয়ে দিয়েছি এখানে। তারপর ভালো করে একটু ভাজি ভাজি করে একটু লাল লাল করে ভেজে নিব। তারপর ওই সেদ্ধ পালং শাকটাও একটু বাটির মধ্যে উঠিয়ে রাখবো, চিপে চিপে সুন্দর করে। আর ঠান্ডা জলটা দিয়ে ধুয়ে নিব। আর মটরশুঁটিটাও দিয়ে দিলাম, এই দেখো কুচানো লঙ্কাও দিয়ে দিয়েছি এখানে। তো এখন এই দেখো শাকটা সুন্দর করে উঠিয়ে রেখেছি, সেদ্ধ হয়ে ওই একটুখানি হয়ে গেছে। আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু দিয়ে দিয়েছিলাম আমি লবণ ভাজির সময়, আর একটু টেস্ট করে তারপর দেবো। শাকেও একটু লবণ দেওয়া আছে। তো ভালো করে কষছিলাম আর একটু শাকটা দিয়ে। এই দেখো সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, শাকটা তো সেদ্ধ করিয়ে নিয়েছি। এই দেখো রান্না হওয়ার মধ্যে একটু জল দিয়ে দিলাম, গরম জল। তো একটু এই দেখো কত সুন্দর হয়েছে। টাটা।